জুটি অফ দ্য ইয়ার কাল্লু চুগ্গি চিকনি পরি। ওদের দুজনকে না আমি বিয়ে দিয়ে দেই। এটা কি? আচ্ছা আমি সব কাম পারি। হ্যাঁ আমি জানি তো আপনি অলরাউন্ডার। ইয়েস আই এম অলরাউন্ডার। হাই হাই রায়ান, দেখ কবুতর কই ডিম পাইরা রাখছে। তো গাইস আজকের ব্লগ শুরু করবে নাজমুল। আমার মুড ভালো নাই তাই ব্লগ শুরু করার জন্য মুড লাগে। ইয়েস তোমার কি হয়েছে ভাইয়া? তো গাইস ওর মন খারাপ কেন আমি জানি। নাজমুলের আজকে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে যাওয়াটা ক্যান্সেল, এই জন্য মুড অফ। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস নাজমুল যেহেতু ব্লগটা শুরু করবে না তাই আমিই করলাম। আর এদিকে হচ্ছে দেখেন কে, নাজনীন রেডি। নাজনীন যাচ্ছে কোথায়? বাহিরে। বাহিরে। ওকে আমি কই বসে আছি? টঙ্গের উপরে। আমি টঙ্গে বসে আছি। নাজমুলের কিন্তু মনটা একটু ভালো হয়ে গেছে। তো গাইস প্রত্যেক দিন এই টাইম হইলেই বৃষ্টি শুরু হয়। এখনো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে পুরো দমে শুরু হয় নাই। এটা হচ্ছে বৃষ্টি আসার একটা মোক্ষম সময়। বৃষ্টি কার কার ভালো লাগে? এত বৃষ্টি কারোই মনে হয় ভালো লাগে না। বৃষ্টি প্রায় 10টাতে সকাল 10টা। সকাল 10টা না না, এতক্ষণ আমি ঘুমাই তো তাই। 7টা কয়টা? সকাল 6টা পর্যন্ত, কারণ না হলে 7টা বাজে অফিসিয়াল টাইম, বাচ্চাদের মাদ্রাসা স্কুলের টাইম, তো ওই টাইমটা বৃষ্টির দরকার নাই। বৃষ্টিরই দরকার নাই আর কি কও? বৃষ্টিও দরকার নাই, রোদও দরকার নাই, লাগবে একটা মেঘলা ওয়েদার। আর একবারে সত্যি কথা বলছো তুমি। এনে সব জায়গায় যায় শান্তি, সবকিছু কইরা শান্তি, কাজ ছেড়া শান্তি, ঘুমায়া শান্তি। ইউ আর রাইট। নাজনীন বৃষ্টি তো জোরে আইতাছে, ছাতা নিয়ে যাও নাজনীন। আতালে যান ভাবি। নাজনীন জি ছাতা ছাতা, পরে তুমি ভিজা যাইবা। তোমার লগে ছাতা ম্যাচিং আছে, তুমিও কাইল্লা তোমার ছাতাও কাইল্লা। যাও। তো গাইস আমার মুরগিরা কি করে একটু দেখি। এই দেখেন এই 5 জন তো আমাকে প্রচুর জ্বালায়, সারাটা দিন খালি ঘরের মধ্যে আইসা বইসা থাকে। ওরা তো ঘরে আসলে সমস্যা একটা, একবারে হাগু কইরা পুরো ঘর নষ্ট করে দেয়। একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের চিকনি পরির সাথে আমাদের কাল্লু চুগ্গির একটা অন্যরকম ভাব হয়ে গেছে। এখন তারা দুইজন একসাথে থাকে, আর এইটার কারণে আমাদের কাল্লু চুগ্গি অন্য মুরগিদেরকেও এখন ডিস্টার্ব কম করে। কারণ কি ঘটছে একটু আগে, কাল্লু চুগ্গি আর হচ্ছে চিকনি পরি এই বালতিতে বৈশা ছিল দুইজন একসাথে, বৈশা বৈশা এই যে এই ডিমটা পারছে। এখন আপনার হচ্ছে যতক্ষণ চিকনি পরি এখানে ছিল ততক্ষণ কাল্লু চুগ্গিও বৈশা ছিল। তো দুইজন একসাথে বৈশা বৈশা দেখেন একটা সুন্দর একটা ডিম দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো মোটামুটি ভালোই পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর নাজনীন ওই টাইমটাই বাইরে হয়েছে। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি নাস্তা করে নেই। নাস্তায় আছে হচ্ছে আলু ভাজি আর পরোটা। গাইস দেখেন কাল্লু চুগ্গি চিকনি পরিকে খাওয়ায়, নিজে খায় না, একটাও খায় না। এই তোমার লাগা আমার এই অবস্থা হইছে, দেখো তো আমি ভিজা কি হইছি। ছাতা নিয়ে গেছে আর পরও বিচ্ছ। তো বাহিরে প্রচুর বৃষ্টি, ঘরে থাকলে বুঝো তা না। আমি কি করছি? আমি কি যে তোমার ধাক্কা দিছিলাম? তুমি আমারে ধাক্কা দিছো, এই জন্য তো আমি বৃষ্টিতে ভিজছি। হ্যাঁ আমি তো বিজি নাই, কে ধাক্কা দিলে আমিও তো ভিজতাম। তুমি তো ঘরেতে ধাক্কা দিছো। কাল্লু চুগ্গি আয় আয়। ওর চলে গেছে ওরা, বৃষ্টি তো। ওই দেখেন আমি ওদেরকে খুঁজতেছি, ওই যে কাল্লু চুগ্গি আর চিকনি পরি, বৃষ্টি তো চলে আসছে। এই গেল, থাক তোমরা নাইমো না চিকনি পরি। তো গাইস বাসায় কেউ নাই, রায়ানের আম্মু গেছে হচ্ছে রায়ানের নানুর বাসায়। তো এদিকে হচ্ছে আমি আবার একটু রিপেয়ারিংয়ের কাজ করতেছি। আমাদের এখান দিয়ে দেখেন এই যে ফুটো, এই যে ফুটো, তো বৃষ্টি আসলে এই ফ্লোরটা পুরোটা পানি দিয়ে ভিজে যায়। তো এই তো আপনার সিমেন্ট গুলানো আছে, তো অর্ধেক দিয়ে দিছি আর অর্ধেক বাকি আছে। আর এই বছরের মতো বৃষ্টি তো কোনো বছরই হয় নাই। তো গাইস কাজ তো মাত্র অর্ধেকও করতে পারি নাই। ওই দেখেন ওরা চলে আসছে।
তোমরা এত তাড়াতাড়ি আসছো কেন? আমরা কত দেরি করে আসলাম। হ্যাঁ অবশ্য প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি অবশ্য অনেক কাজ করছি। কি কি করছো? সেই হাঁসের ঘর পরিষ্কার করছি, কি করছো? টাঙ্কি ভরছি, মুরগির ঘর পরিষ্কার করছি। কি লাগবো? শুধু একটু ওরা পাইপটা বার করবা। এর লেগেই তুমি পলাইছ কাজের ভয়। ড্রেস চেঞ্জ করো, আমি কাজ করি নাকি? তো তুমি খাওয়া দাওয়া করবে না? হ্যাঁ এটা শেষ করি আন ধরছি আন কি আবার পরে করবো। এই যে আর অর্ধেক আছে। আমি তো বলছিলাম কি শুধু এতটুকু জায়গার ভিতরে দিয়ে দিতে এগুলা। আরে এতটুকু জায়গার মধ্যে দেওয়া যায়। দেওয়া যায়। আমি তো পারতাছিলাম না। আমি থাকলে পারতাম। ইস, তো দেও এখন। কিন্তু এখন খুব খারাপ লাগবে। এখন যদি অর্ধেক এরকম হয় আর অর্ধেক ওরকম হয় তাহলে কি জিনিসটা ভালো হয়? তুমিই করো পুরোটা। বলার জন্য আসতেছি তোমার জন্য। তো গাইস আমাদের সেরা জুটি এই যে দেখছেন, আর দুইজন সব সময় একসাথে থাকবে। জুটি অফ দা ইয়ার কাল্লু চুগদি ভাবতেছিলাম কি চিকনি জানেন? পরি। ওদের দুজনকে না আমি বিয়ে দিয়ে দেই। দাও বিয়ে দাও গাইস, আপনারা কমেন্ট করেন ওদেরকে কি বিয়ে দিয়ে দিব কিনা। আপনি কোন পক্ষ আমি কোন পক্ষ? ওকে? তা আমরা আগে কাজটা করে নিই। হ্যাঁ আমি ধরছি। তো ফাইনালি রায়ান চলে আসছে, তার মানে আমার কোনো টেনশন নাই। রায়ান আমাকে অনেক সাহায্য করবে, তাই না? জি। পারবা তো বাবা, বুঝছো কিন্তু। বলো ইনশাআল্লাহ। ওকে গাইস আমরা কাজ করি। তো বাপ বেটা মিলে দুজনে ঘর মেরামত করতেছে দেখেন। এই যে রায়ান ধরে রাখছে আর সে সিমেন্ট বালু লাগাইতেছে আর কি। এটা কি? আচ্ছা আমি সব কাম পারি। হ্যাঁ আমি জানি তো আপনি অলরাউন্ডার। ইয়েস আই এম অলরাউন্ডার। তবে আপনার তো মেন পেশাই হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং। আমার হাজবেন্ড কিন্তু সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে বাট সম্পূর্ণ কমপ্লিট করে নাই। এলাকায় তো আজকে এই অবস্থা কপালে। হ্যাঁ যদি পড়াশোনাটা কমপ্লিট করতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হয়ে যেত। তো সে কম্পিউটার নিয়ে আর কি পড়াশোনা করছিল। এজন্য কমপ্লিট চাইতে পারে এখন। আরে কম্পিউটার নিয়ে পড়াশোনা করা মানে সে ইঞ্জিনিয়ারিং হইতো আর কি, ইঞ্জিনিয়ার হইতো কম্পিউটারের সফটওয়্যারের ব্যাপারে, তাই না বলেন? রান করি নাই রে ভাই, আজকে আমার এই দশা হয়। আজকে লেখাপড়াটা যদি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতাম। গুছা লাগে কিন্তু রায়ান ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ধরছি ছেড়ে দাও, অনেক তাহলে অনেক ভালো কিছুই হইতো, তাই না? যাক তারপর আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তো বলছেন যে অবস্থায় থাকো না কেন শুকরিয়া আদায় করো আমার। তো আমাদের এটা কমপ্লিট। যাক ভালো হয়েছে আপনি গোসলটা করেন। রায়ান তুমি উঠে যাও, আমি আরো আমি মনে আরেকটু ফিনিশিং দিয়ে দিই। এই যে রায়ানের হাত ভরে গেছে একটু কাজ করেই, দেখেন সে কি দিয়ে ক্লিন করতেছে। তো গাইস ফ্রেশ হয়ে গেলাম গোসল করে। তো এদিকে হচ্ছে আমাদের কাজও কমপ্লিট। এই যে আপনার সুন্দর করে পুরোটা রিপেয়ারিং করে দিলাম, বাহিরেও দিছি আপনার এই যে এই সাইডটাতে পুরো একবারে ওই মাথা পর্যন্ত। আর আমরা ওই পার আনছি। ও এটা তুমি আনছো? না আমার মামা আনছে। দেখেন আমাদের গাছের লেবু, ও ওই বাসার গাছের রায়ানের নানু বাসার। মোটামুটি ভালোই তো বড় হয়। বাবা নাও খুলি। তা রায়ান হচ্ছে আনবক্সিং করেই ফেলছে। বিসমিল্লাহ। বাহ এটা কি স্পেশাল পলি করা? স্পেশালি মনে হয়। বুঝলাম না কি রে রায়ান, হ্যাঁ একটা খালি পলিতে দিছে। এটা মানে স্পেশাল। আমি খাইয়া দেখি। হ্যাঁ দাও এটা আমুরা খাও। নাও খাও। না আমার ভালো লাগতেছে না। এটা আমি খা। এটা হচ্ছে স্পেশাল না? না খারাপ খারাপ। এখন হচ্ছে লাঞ্চ করব। কই আমার খাবার? তোমরা তো খাইয়ে আইছো, হ্যাঁ অবশ্যই। এখন আমি খাবো না? হ্যাঁ বাবা তাহলে এগুলো রান্না করে আবার ওই বাসা থেকে খাবার আনার কি দরকার আছে? আরে পাগল আমি তো মানে রায়ান আসলে কালকে খাইতে চাইছিল তো ওর নানুর কাছে, তাই ওর নানু আজকেই ওর জন্য। নেক্সট টাইম কি আবার আরেকটা পাইছি। ওই প্যাকেটে বহিরা আরেকটা পাইছে না? দুষ্ট আছে তোমার ছেলেটা। এটা তো বিরিয়ানি নিয়ে আসছে, তো লাঞ্চ করি। বিসমিল্লাহ, রিজিকে থাকলে যা হয় আর কি। বিসমিল্লাহ। এই বিরিয়ানিটা ভালো লাগে, এই যে চালগুলো ঝরঝরা থাকে, চালটা বড়, সেই লাগে। হাই হাই রায়ান, দেখ কবুতর কই ডিম পাইরা রাখছে, ওদেরকে হারিয়ে দিতে হইব, দাঁড়াও। আমি ডিমটা বার করে দিয়ে দেই। হ্যাঁ কি রে ভাই এটা এত শক্ত কে? উঠে দাঁড়াও। ডিমটা তো উঠে দাও। দাঁড়াও। কবুতর কিছু বলে না, ফাটবে।
তুমি রায়হানে ভয় পায় আমি দিই মাশাআল্লাহ মাত্রই পারছে রে দেখ গরম এবার আমার দাও, এবার আমার দাও। গরম না আস্তে 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 এই মাত্র খালি পারছে যাই হোক মাশাআল্লাহ বাবা, এটা ভিতরে ঢুকে। ধন্যবাদ তোমরা সুন্দর ডিম দিয়েছো আর যে 5টা ডিম দিত, তাইলে অনেক সুন্দর হইতো তো যাই হোক গাইস ওদেরকে খাবার টাবার দেই অনেক দিন পরে সূর্যের দেখা পাওয়া গেছে ওই দেখেন সূর্য সব গণ্ডি পেরিয়ে সূর্য এখন পশ্চিম আকাশে অস্ত যাবে শেষমেশ আমাদেরকে দেখা দিয়ে গেল তো গাইস এখন বাজে হচ্ছে 2:30 তো আমার এডিটিং প্রায় কমপ্লিট তো আরও আধা ঘন্টার মতো লাগবে বাকিটা কমপ্লিট করতে এখন হচ্ছে রেন্ডারিং চলতেছে দেন হচ্ছে আপলোড করব ফিনিশ আজকের মতো তো ফাইনালি ব্লগ শেষ করছি তো আই হোপ ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাহ ওরে দেখ রে লালি কি জাম্পিং দিছে রে